নবীজি বলেন, আমার দু চোখ জোড়ে ঘুম, আমি প্রচন্ড ক্লান্ত। আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায় পড়লাম, শুয়ে পড়লাম। প্রচন্ড ঘুম, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে নাই। হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন, যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম, হয়তো তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এমনটা শুনেছ। এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নবুয়তির পরে হয়েছেন, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে তফাৎটা কি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়া কন, চিনেন? চিনেন। আমরা না চিন্না থাকতে পারি, আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর আছে। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন, আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা কন? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা কন? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। মা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إن
إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর সিটির অন্তর্গত বাকরাল আব্দুল হাকিম মাস্টার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ উদ্দিন সোনামিয়া, সভাপতি ভাকরাল জামে মসজিদ ও মাদ্রাসা, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ যোগ্য ওলামা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 2 দিনব্যাপী এই আয়োজনের আজকে ওয়াজ মাহফিল, আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু শ্রোতা যারা আজকের আগামীকালকের শ্রোতাও তারা, সাথে সাথে হয়তো আরও কিছু ইসলামী সংস্কৃতি প্রেমী ব্যক্তিও আসবে, এজন্য রাত এমনিতেই অনেক, আর এর চেয়েও বেশি রাত করাও ঠিক হবে না। এজন্য আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দিব না, কিন্তু অনুরোধ থাকবে এই অল্প সময় একটু ধৈর্যের সাথে বসে কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ। মনে করেন আপনারা যদি সবাই মিলে আমারে অনুরোধ করেন যে হুজুর এক কাজ করেন, আজকে একটু রাত 3টা পর্যন্ত ওয়াজ করেন, কাজ হবে? আপনারা সবাই বললেও আমি করব না। আবার আমিও যদি আপনাকে হাতবাই ধরে কই যে আজকে একটু রাত 3টা পর্যন্ত ওয়াজ করি, আপনারা বলেন হুজুর আপনি করেন, আমরা গেলাম। এজন্য আশা করি সহনীয় একটি সময় আপনাদের সাথে আলোচনা করব। সর্বসাকুল্য আমার ঘড়ির সময় 11টা 27। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 ঘন্টা বসে থাকার মতো ধৈর্য কার নাই একটু হাত উঁচা করেন। সবার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।
সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্বজনীন অনুসরণীয় আদর্শ হিসাবে অভিহিত করেছেন। আদর্শ বড় এক জিনিস। আদর্শহীন, উত্তম চরিত্রহীন একটা জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই যে আজকে রাত 12টার পর থেকেই ইংরেজি হিসাবে 16 তারিখ, এই 16 তারিখ আমাদের বিজয় দিবস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতা অর্জনে যারা প্রাণ দিয়েছেন 98% মুসলমান, ঠিক কিনা বলে? আফসোসের বিষয়, দেখেন, আমরা মুসলিম হিসাবে আমাদের আদর্শ হওয়া উচিত ছিল যে আমরা তাদের এই আত্মত্যাগকে স্মরণ করব এমনভাবে যাতে এই মানুষগুলার জন্য কল্যাণ হয়, উপকার হয়। কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যে অমক শহীদের স্মরণে কনসার্ট, গানের অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটার প্রয়োজন আছে। কারণ অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? এজন্য এই ধরনের ইসলামী সঙ্গীতানুষ্ঠান বলেন, ইসলামী নাশিদ মাহফিল বলেন, এগুলো দরকার। কিন্তু উচিত ছিল কি, আজকে অনেক জায়গায় মাইকে দেখতেছি অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে শহীদদের স্মরণে। এই যে মানুষগুলো গান বাজাবে, এর দ্বারা বলেন তো একজন শহীদেরও ন্যূনতম কোনো উপকার হবে? মুসলিম হিসাবে আমাদের দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা করা যে প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা মুসলমান জীবন দিয়েছে, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, যদি তাদের কোনো ভুল ভ্রান্তি থেকেও থাকে মাফ করে আপনি তাদের এই আত্মত্যাগকে কবুল আর মঞ্জুর করে নেন। 3 বার সূরা ইখলাস পড়া যদি তাদের জন্য দোয়া করা হইতো, যে ফায়দা হইতো। আর এত অর্থ ব্যয় করে ফায়দার তো প্রশ্নই আসে না, বরং দেখা যাবে আরও গোনা হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের বোঝা উচিত যে কার কোনটাতে উপকার বেশি। অন্যরা যা করে করুক, আমরা আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করি। ইমানদার শহীদ যারা, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতে উচ্চ মাকাম দান করুক। মনে রাখতে হবে, দেশপ্রেম এটা মুখ দিয়া সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইলেই হয় না। দেশপ্রেম, অনেক দুর্নীতিবাজ, চিটিংবাজ, রাষ্ট্রের টাকা মেরে খাওয়া জালেম শহীদ মিনারে ফুল দিয়ে আসে, নিজেদেরকে দেখায় যে আমরা বড় দেশপ্রেমিক, কিন্তু এইগুলাই দেশকে ধ্বংসের মূল কারিগর, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, এই দেশপ্রেমিক যেগুলো, মনে রাখবেন, যেই ব্যক্তির দেশের বাইরে কোনো স্থাপনা আছে, টাকা পয়সা আছে, সিটিজেনশিপ আছে, বাংলাদেশের বাইরে অন্য দেশে, বুঝবেন এগুলা সব বাটপার। এগুলো সব কি? জোরে বলেন, জোরে বলেন, এগুলা কি? ও যে দলের লোক হোক, ও যদি অন্য দেশে ওর সিটিজেনশিপ থাকে, অন্য দেশের নাগরিকত্ব তার যদি থাকে, দ্বৈত নাগরিকত্ব যদি থাকে, ওর পোলাপানরে যদি দেশের বাইরে পড়ায়, ওর পোলাপানরে যদি বিনা কারণে ওর পোলাপান দেশের বাইরে এমনি এমনি ঘুরতে যায়, বুঝবেন এগুলো দেশপ্রেমিক না, এগুলো হলো সব বাটপার, চোর, চিটিংবাজ। সেজন্য সজাগ থাকতে হবে আমাদের। বলেন তো, এদেশের কোন আলেমের দ্বৈত নাগরিকত্ব আছে? পাবেন খুঁজা? আপনাদের মোহতামিম সাহেবের আছে? কারো নাই। এরা যদি দেশপ্রেমিক হতো তাহলে দেশের কল্যাণের চিন্তা করত। এরা কি করে? দেশের টাকা নিয়ে চুরি কইরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে, আর দেশে এসে কয় আমরা দেশপ্রেমিক, হুজুররা মৌলবাদী, দেশটা গায়া দিল। সেজন্য প্রকৃত দেশপ্রেমিক কারা? কারা বাস্তবে শহীদদের ভালোবাসে, কারা দেশকে মহব্বত করে,
এটা তাদের কর্ম চিন্তাধারার দ্বারাই বাস্তবে নির্ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতে উচ্চ মাকাম দান করে। জবান খুলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শ আমাদের জন্য গ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক আদর্শ, যদি কোনো বেঈমান কাফের নবীজির চরিত্রের অনুসরণ করে তাহলে দুনিয়ার জগতে সে সফল হয়ে যাবে। আবার যদি কোনো ইমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে তাহলে সে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর যে নবুয়তির পরেই যে আল্লাহ তাআলা নবীজির উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন বিশ্বতির বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন, আস-সাদিক। আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নবীজির নবুয়তির পরে আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছেন, শরীয়তে ইসলামে যত কিছু হারাম করা হয়েছে, এমন কোনো কাজ নবীজির দ্বারা নবুয়তির আগে কখনো সংগঠিত হয় নাই। নবুয়তির পরে অনেক জিনিস আছে নবুয়তির পর হারাম হয় নাই, অনেক পরে হারাম হয়েছে। যেমন মদ, নবুয়তির পর আল্লাহ তাআলা হারাম করেন নাই। মদ আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করছে। কয় ধাপে? 4 ধাপে। নবুয়তির পরেও অনেক সাহাবায়ে কেরাম মদ পান করতেন। কেন? বলে নবুয়তির পর মদ হারাম ঘোষণা করা হয় নাই। নবুয়তির পরে তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তির আগে কেউ একথা বলতে পারবে না কোনোদিন মদ পান করেছেন, তো এটাও বহুদূর। মদের মজলিসে বসেছেন, এটাও বহুদূর। মদ স্পর্শ করেছেন, এমনটাও নবীর ব্যাপারে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়তির আগে ওই সমস্ত বিষয় থেকে নবীকে কেন হেফাজত করেছেন যে বিষয়গুলো নবুয়তির পরে হারাম করা হয়েছে? কেন? অনেক কারণের একটি কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো জীবনের একটা পর্যায়ে খুব খারাপ ছিল, কিন্তু ওই লোকটা আলহামদুলিল্লাহ দেখা যায় ওই লোকটা দাওয়াত ও তাবলীগে গিয়ে ভালো হয়ে গেছে। হতে পারে কি পারে না? লোকটা এক সময় নামাজ কালাম পড়তো না, মদ পান করতো, যুবক ইফটিজিং করতো, কিন্তু দিলের একটু পরিবর্তন হয়েছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাইছে 4 মাস, এখন এমন ভালো হয়েছে যে 4 মাস আগে গেছিল দাড়ি ছাড়া, আসছে লম্বা দাড়ি নিয়া, গেছিল শর্ট জামা গায়ে দিয়া, আসছে লম্বা জামা গায়ে দিয়ে, গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি লাগায়া। বলেন তো 4 মাস আগে তার যে অবস্থা ছিল 4 মাস পরে সেই অবস্থা থাকবে? 4 মাস আগে সে যেই কাজগুলো করে মজা পাইতো, বলেন তো তাবলীগে 4 মাস সময় দিয়ে আসার পর এই ছেলেটা 4 মাস পরে ওই 4 মাস আগের কাজগুলো কি তার আর ভালো লাগবে? আর ভালো লাগবে না। বরং ওই কাজগুলো যদি কেউকে করতে দেখে তার আরও খারাপ লাগবে। মনে করেন ছেলেটা 4 মাস পরে বাড়িতে আসছে, আসার পরে সে দেখতেছে নামাজের জন্য মসজিদে যায়, মসজিদ দোকান পাড়ি দিয়ে যাইতে হয়। এখন দেখে বাজারে দোকানের মধ্যে যেই দোকানে সে আড্ডা মারত, বিড়ি সিগারেট খাইত, বৈশা টিজিং করত, দোকানটার দিকে তাকায় দেখে সব কিছু আছে, শুধু সে নাই। তার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, হারে, কারণ আগে যে কাজ করতে তার ভালো লাগতো এখন সেই কাজ কাউকে করতে দেখলেও তার ভালো লাগে না। সে মনে মনে চিন্তা করে, আহারে, এই মানুষগুলোর সাথে জীবনে কত সময় কাটাইলাম, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের পথে চলার সুযোগ যেহেতু দিয়েছেন, আমি একা কেন? এই মানুষগুলোকেও আমি চাই
যে এরাও দিনের পথে আসুক, এরাও মসজিদে যাক, নামাজি হোক। এই চিন্তা করে দোকানের সামনে দাঁড়িয়ে ও একটু ওয়াজ শুরু করছে। দোকানের সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, আল্লাহ তাআলা এ দুনিয়ায় আমাদেরকে খুব অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। হায়াত অল্প, তবে দাম অনেক বেশি। এই অল্প হায়াত কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাতের মালিক হবে, আবার কেউ এই অল্প হায়াতে ভোগবিলাস করে যা মন চায় তা করে জান্নাত হারিয়ে অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হবে। তা দেখেন, মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে। আমরা তো ইমানদার, আল্লাহর নাফরমানি না কইরা আসেন, নামাজের সময় হয়েছে, আমরা সবাই নামাজে যাই। কথাগুলো কি ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? কিন্তু এই ভালো কথা কি সবার কাছে ভালো লাগবে নাকি? দুই গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ বলবে হ্যাঁ কথা ঠিক, আর এক গ্রুপ মুখ একটা বেংসি মাইরা বলবে, ওরে বাবা, 2 দিনের বৈরাগী ভাতরে কয় অন্ন, 6 মাস আগে তোমার বিড়ি টানার ঠেলায় টেকা যায় নাই, আর এখন তুমি বুজুর্গ হইছো। আল্লাহ তোমারে হেদায়েত দিছে, আমাকেও যখন চাইবো তখন হেদায়েত দিব, তুমি তোমার পথ মাপো। এত কথা কইও না। এখন আমরা যা করতেছি 5 মাস আগে তুমিও করছো, তুমি ভালো হইছো, আল্লাহ চাইলে আমরাও ভালো হয়ে যাবো, যাও। এরকম বলার লোক আছে না নাই? আরে আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী দাওয়াত দিবে যে এই মদ হারাম, আর কেউ নবীর উপরে এই কথা বলবে, মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে মদ পান করছিলা। নবী বলবে গান বাদ্য হারাম, বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কেউ যেন না বলতে পারে তুমিও তো কয়দিন আগে বাদ্যযন্ত্রের মজলিসে বসছিলা। তার মানে আল্লাহ তাআলা ইসলামে যত কিছু হারাম করেছেন, হোক সেটা কোরআনুল কারীমে, হোক সেটা নবীজির মাধ্যমে, কোনো ধরনের এই নিষিদ্ধ কোনো কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ সংগঠিত হতে দেন নাই। হেফাজত করছেন কেমনে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে? নবীজি বলেন, আমি তখন বালক, মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠান, সবার দাওয়াত দিছে। মনে করেন অনেক সময় হয় না, গ্রামের সবচাইতে সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান, গ্রামের সবাইরে দাওয়াত দিছে। ওই রকম মক্কায় এক প্রভাবশালীর ব্যক্তির বাড়ির বিয়ার অনুষ্ঠান, মক্কার সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত রাতের বেলা খাবার দাবারের পরে মূল আকর্ষণ হলো সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে মূল আকর্ষণ। সবাই প্রস্তুতি নিয়ে গেছে। খাবার দাবারের পর সবাই অপেক্ষা করতেছে কোন সময় ডাক আসবে নাচ গানের অনুষ্ঠানের। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই তাড়াতাড়ি ওই জায়গায় তোমরা সবাই জড়ো হও, ওইখানেই আমাদের মূল আকর্ষণ নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। ঘোষণা দিতে দেরি, দৌড়িয়ে লোকজন হুড়মুড় করে কে কার আগে গিয়ে বসতে পারে এই চিন্তা করতেছে, কারণ আগে বসলেই তো ভালো মতো দেখা যাবে, শোনা যাবে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় মাহফিলগুলোতেও এরকম হয়। আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো, সব মোটামুটি মিশা মিশা বইছেন। কত জায়গায় দেখা যায় 15 বার বললেও সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসে না, আছে না এরকম? এরকম আছে না, যে বলে যে আসেন সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সবাই শুনে, 2-1 জন ছাড়া কেউ জায়গার থেকে নড়ে না, আছে না এরকম? কন্যা হাসে। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হুজুররা ওয়াজ করতেছে, করবে, আমরাও কিছু কথা বলবো, যেই মানুষগুলারে 15 বার কইয়া 3 হাত পেছন থেকে 3 হাত সামনে আনা যায় না, এই হুজুর এই লোকগুলারে ওয়াজ কইরা কি সুদ ছাড়ানো যাবে, ঘুষ ছাড়ানো যাবে, বেপরদাগিরি ছাড়ানো যাবে? যেই হুজুর 15 বার কইল যে একটু পিছনের তে সামনে আসেন, এই হুজুরের কথায় 3 হাত সামনে আসে না, আর সে সুদ ছেড়া দিব, ঘুষ ছেড়া দিব? এটা আমি মাঝে মধ্যে চিন্তা করি আর কি। সেই চিন্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে আর কাছের থেকে নাচ গান উপভোগ করবে। নবীজির সাথে যারা ছিল, নবীজি তো বালক, ছোট মানুষ তখনও, ওরা বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না। নবীজি বলে, ওরা তো আমারে ডাকতেছে, কিন্তু আমার গোটা দেহ ঘুমে অবশ হয়ে আসতেছে,
দু চোখ জুড়ে ঘুম চলে আসতেছে। তা আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে ওরা চলে গেছে, ওরা নাচ গান শুনতে চলে গেছে অনুষ্ঠানে। নবীজি বলেন, আমার দু চোখ জুড়ে ঘুম, আমি প্রচন্ড ক্লান্ত, আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায়ে পড়লাম, শুয়ে পড়লাম। প্রচন্ড ঘুম, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে নাই। হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন, যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম, হয়তো তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এমনটা শুনেছ। এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নবুয়তির পরে হয়েছেন, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে তফাৎটা কি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়া কন, চিনেন? চিনেন। আমরা না চিন্না থাকতে পারি, আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন, আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা কন? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা কন? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। জিনিস এক। ভাই ভোকালটা একটু ব্যাস একটু কমায় টোন বাড়াবেন, আওয়াজটা টন টন করবে, আর কিছু লাগবে না। তাহলে নবুয়তির আগে মুগ্ধ ছিল মক্কাবাসী, নবুয়তির পরে মুগ্ধ হইছে বলেন কি? বিশ্ববাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মক্কাবাসী কেমন মুগ্ধ হয়েছে? বলে মক্কাবাসী নবুয়তির পর বারবার আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষ মানুষের থেকে ঠেকানোর জন্য, অপর মানুষকে
চরিত্রের ব্যাপারে আঘাত করে বারবার। একটা ভালো মানুষ, জনপ্রিয় মানুষকে হেনস্থ করার জন্য, মানুষের চোখে খাটো বানানোর জন্য, ছোট বানানোর জন্য ওই মানুষগুলোর চরিত্রের উপরে আঘাত করা হয়। কারণ একটা মানুষের চারিত্রিক ত্রুটি যদি মানুষ খুঁজে পায়, তাহলে ওই মানুষের উপর থেকে অন্যান্য মানুষের ভালোবাসা মহাব্বত কমে যেতে থাকে। মক্কার কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই, বরং নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য তারা নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? জোরে বলেন না, কয়টা শব্দ? আপনাদের কি কোনো সমস্যা কথা বলতে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজটা বাড়ান আরো, নারায়ে তাকবীর। একটু জবাব দিবেন। আপনাদেরকে তো আমি এমন কিছু জিজ্ঞাসা করব না যেটা জানেন না। আমিও এত বলদ না যে একজনরে দাঁড়া করে কমু যে ভাই দাঁড়াইয়া নামাজ ভাঙার 19টা কারণ কোন তো। এই আপনারে জিজ্ঞাসা কইরা আপনার চাইতে আমি বেশি লজ্জায় পড়তে পারি। এজন্য জিজ্ঞাসা তো ওইটাই করব যেটা আপনাদের একবার বলছি। এখন আবার বলতে পারেন হুজুর যেটা বললেন সেটা আবার জিজ্ঞাসা করার দরকার কি? জিজ্ঞাসা করতে এই কারণে করব যে আপনারা অ্যাটেনশন আছেন কিনা, আপনাদের মনোযোগ আছে কিনা এটা দেখার জন্য। কিন্তু আপনারা যদি মুখ বন্ধ করে বসে থাকেন, কোন জেলার মানুষের মতো কইলাম না, বাংলাদেশে অনেক জেলা আছে যেসব জায়গায় ওয়াজ করতে গেলে মানুষজন অনেক, কিন্তু মনে হবে গোরস্থানে ওয়াজ করতেছি, কথাই কইতে চায় না, এইরকম বইয়া থাকে। তা আপনারা তো এক জায়গার লোক হবেন না, বিভিন্ন জায়গার লোক, ঠিক না? এজন্য সব ধরনের গুণে গুণান্বিত থাকবেন আপনারা, কিন্তু আপনাকে ভাবে মনে হইতেছে আপনারা বেশিরভাগ এই জেলার লোক। তাইলে না, এটা তো কওয়া যাইব না। এই যে ক্যামেরা চলতেছে না, এটা কওয়া যাইব? এইগুলো না থাকলে আমি কইতাম। তাহলে কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করতো নবীর ব্যাপারে? 4টা। নবীজি নবুয়ত পাওয়ার পরে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছর নবী গোপনে দাওয়াত দেবার পর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর গোপনে দাওয়াত হবে না, আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে আপনি সতর্ক করেন, প্রকাশ্যভাবে সতর্ক করেন। নবীজি চাইলেন নবীজির এই দাওয়াত একত্রে নবীজি সকলের কাছে পৌঁছায়া দিবেন। তবে কেমনে? এখন তো আধুনিক জামানা, কেউ যদি চায় যে আমি আমার অবস্থাটা আমার বন্ধুদের সবাইকে জানায়া দিব, ফেসবুকের মধ্যে যদি একটা স্ট্যাটাস দিয়া দেয়, অন্যান্য বন্ধু তার সাথে যারা অ্যাড আছে, বলেন তো সবাই তার খবর জানতে পারে কি পারে না? সবাই তার খবর মুহূর্তের ভিতরে যায় না যায়? নবীজি চিন্তা করলেন সবার কাছে কেমনে এই দাওয়াত পৌঁছানো যায়। মক্কায় একটা পাহাড় আছে, নাম হলো আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের একটা তাৎপর্য মক্কাবাসীর কাছে ছিল। যদি কোনো ব্যক্তি, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে দরিদ্র হোক সে ধনী, হোক বা পরিচিত হোক অপরিচিত, যে কোনো ব্যক্তি যদি ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য চাইত, মক্কাবাসী ব্যক্তির দিকে খেয়াল না করে ওই পাহাড়ের উপরে যেই উঠে সাহায্য চাইত, মক্কাবাসী তার সাহায্যার্থে ছুটে আসতো, তার ডাকে তার কাছে ছুটে আসতো। আমার আপনার নবী চিন্তা করলেন তিনি দাঁড়ায় যাবেন আবু কুবাইস পাহাড়ে। নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ে। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠলেন সাফা পাহাড়ে। বিষয়টা মূলত এক, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ, এই জন্য বিষয় এক।
বর্ণনায় শব্দ যদিও দুই রকম থাকে, এর মধ্যে কোনো মুখালাফাত নাই, দুটোই একই জিনিস। নবীজি উঠলেন সাফা পাহাড় বা আবু কুবাইস পাহাড়ে, আহ্বান করলেন, মক্কাবাসীকে ডাকলেন। যেইখানে একজন সাধারণ মানুষ উঠে মক্কাবাসীকে ডাক দিলে সবাই ছুটে আসে, আজকে ডেকেছে আল আমিন। দলে দলে সবাই ছুটে আসছে, পাহাড়ের পাদদেশে এসে হাজির। ও মোহাম্মদ, তুমি কেন আমাদেরকে ডেকেছো? কেন আমাদেরকে তুমি জমা করেছো? নবীজি এবার তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে অস্ত্র সহ একদল লোক তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি মক্কাবাসীকে প্রশ্ন করলেন। নবীজির এই কথার জবাবে উপস্থিত সকলে সমস্বরে জবাব দিল, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তুমি সর্বদাই সত্য কথা বলেছ, তুমি ইতিপূর্বে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই। তোমার এই গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি সত্য কথাই বলছো। আর আজকে যা বলতেছো এটা মিথ্যা হইতে পারে? একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ, তার ব্যাপারে তার পরিচিত মানুষরা সাক্ষ্য দিচ্ছে যে গোটা 43 বছরে তুমি একটা মিথ্যা কথা বলো নাই। আমি মুখ দিয়ে বললাম, আমার জন্য বলতে কষ্ট লাগে নাই, আমরা শুনলাম, শুনতে কষ্ট লাগে নাই। কিন্তু এই হায়াতের একটা দিন, দুইটা দিন পরিপূর্ণভাবে মিথ্যা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অনেক কঠিন, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। জাহেলিয়াতের সময়, ওই সময়ও প্রতি বছর হজ অনুষ্ঠিত হইত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ করার জন্য ছুটে আসতো। কাফেররা চিন্তা করতেছে, এই বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই মানুষগুলো হজে আসবে, মুহাম্মদ যদি দাওয়াত দিয়ে তাদেরকে